বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আলা, দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি সবকিছু সৃষ্টি করেছেন ও প্রতিটি জিনিসের প্রয়োজনীয় আকৃতি দিয়েছেন। তিনি প্রতিটি সৃষ্টির প্রকৃতি নির্ধারণ করেছেন, গন্তব্যে পৌঁছানোর জন্য পথ নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ বিকাশধারা ও পরিণতির প্রাকৃতিক আইন তৈরি করেছেন। তিনি সবুজ তৃণে জমিন আচ্ছাদিত করেন, আবার তা ধূলি ধূসর খড়কুড়ায় পরিণত করেন। হে নবী, আমি তোমাকে কোরআন এমনভাবে আত্মস্থ করাবো যে আল্লাহ যা চাইবেন তা ছাড়া কোনো কিছুই তুমি ভুলবে না। মানুষের জানার জন্য যা উন্মুক্ত এবং তার বুদ্ধির অগম্য, এই সব কিছুই আল্লাহ ভালো করে জানেন। এভাবে আমি তোমার জন্য শান্তির সরল পথকে আরো সহজ করে দেব। অতএব হে নবী, তুমি উপদেশ দাও, সত্যের বাণী সবার কাছে পৌঁছে দাও। সচেতন ব্যক্তি তা গ্রহণ করবে, আর যে তার সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না, সত্যকে উপেক্ষা করবে, তার নিয়তি হবে ভয়াবহ অগ্নিকুণ্ড। সেখানে সে মরবেও না, বাঁচবেও না, শুধু পুড়তে থাকবে। নিশ্চয় যে নিজেকে পরিশুদ্ধ করে সবসময় প্রতিপালককে স্মরণ করে এবং নামাজ কায়েম করে, সে ব্যক্তি সুখী ও সফল। কিন্তু হে মানুষ, এত কিছু জানার পরও তোমরা পার্থিব জীবনকেই প্রাধান্য দাও, অথচ পরকালই স্থায়ী ও মহাকল্যাণময়। শুধু কোরআনেই নয়, ইব্রাহিম ও মুসার কিতাব সহ পূর্ববর্তী কিতাব সমূহেও এই কথাই বলা হয়েছে।